কাছে যাচ্ছি সরাসরি। অন্তরা, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আর তার প্রতিশোধে ইরানের পাল্টা হামলার কারণে কিন্তু অস্থির হয়ে আছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আন্তর্জাতিক বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল এবং স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে গতকাল অর্থাৎ রোববার সকাল 11টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদের কিছু ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা। চলেছে সৌদি এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইটও। তবে আজ দুপুর পর্যন্ত মোট 74টি ফ্লাইট বাতিল করা হয়েছে, আর শুধুমাত্র আজ বাতিল হয়েছে কিন্তু 11টি ফ্লাইট। এর মধ্যে ইউএস বাংলার বিকেল 3:45 আবুধাবিগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। কাতার এয়ারওয়েজের 10:45 যে দোহাগামী ফ্লাইটটি ছিল সেটি বাতিল হয়েছে। কুয়েত এয়ারওয়েজের 11:35 কুয়েতগামী যে ফ্লাইট ছিল সেটি বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়ারও মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এয়ার অ্যারাবিয়া আজ 3টি ফ্লাইট বাতিল করেছে। জাজিরা এয়ারলাইন্স তাদের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল করেছে। এদিকে ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সকল ফ্লাইট কিন্তু বন্ধ থাকবে। তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে বাংলাদেশ বিমান কিন্তু এখনো পর্যন্ত কোনো ফ্লাইট বাতিলের ঘোষণা করেনি। আজকে কোনো ফ্লাইট কিন্তু স্থগিত করেনি। এদিকে এখানে কিন্তু মাইকে ঘোষণা করা হয়েছে যাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে তাদেরকে টার্মিনালের পূর্ব পাশে অপেক্ষা করতে বলা হচ্ছে। তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে, এজেন্সির সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। তবে সৌদি আরবগামী কিন্তু বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু চালু রয়েছে। সেগুলোর যাত্রী কিন্তু ভেতরে ঢুকছে। তাদের সাথে কথা বলেছে আমরা, তারা জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হয়নি এখনো পর্যন্ত। তবে যে সকল ফ্লাইট বাতিল হয়েছে সে সকল যাত্রী কিন্তু তারা এসেছেন, তারা বলেছেন যে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন, কারণ তাদের আগে থেকে কিন্তু কোনো ধরনের তথ্য তারা জানান না। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর।